শান্তকুমার মণ্ডল। আমার বাড়ি কুমখালি। আমি এই বানবাড়িয়া মিস্ত্রির চক ঘের বলে এটা। এখানে এবার 25 বিঘা জমি নিয়ে আমি তরমুজ চাষ করছি, তার সঙ্গে কিছুটা সাম্মাম চাষও করছি পরীক্ষামূলক। আমি 2021 সালে মূলত তরমুজ চাষ করি, 5-6 বিঘা জমি নিয়ে তরমুজ চাষ করে বেশ সফলতা অর্জন করি। পরবর্তীতে বিশেষ কারণে আমার 2-3 বছর চাষ করা হয়নি, কিন্তু কৃষির প্রতি আমি খুব দুর্বল। আমি এবারে আবার এইখানে এসে 25 বিঘা জমি হারিতে নিয়ে এখানে তরমুজ চাষ করছি এবং ফলনও ভালো। আপনারা দেখছেন বছর অনুপাতে এখানে আমার প্রায় 7-8 কেজি অ্যাভারেজ মাল, মানে 5 থেকে 8 কেজি অ্যাভারেজ মাল। তা আমি খুব খুশি, আমি খুব ভালো সুন্দর ফলন পেয়েছি। এখন আশাও করছি যে ভালো বাম্পার ফলনের সঙ্গে ভালো একটা মূল্য আমি আগামীতে পাবো। আমার হয়তো সপ্তাহখানিক বা 10 দিন পরে আমি এটা হারভেস্ট করতে পারবো। এবং মানে বেকারত্ব, আমি অর্থনৈতিক স্বাবলম্বী হতে চাই কৃষির উপরে। আমার যেহেতু সুন্দরবন উপত্যকা এলাকার মানুষ, আমরা কৃষি স্বনির্ভর হতে চাই। আমাদের যথেষ্ট সহযোগিতার প্রয়োজন। আপনারা জানেন যে আমাদের এই সুন্দরবন উপকূলীয় আমরা লবণাক্ত এলাকার মানুষ। আমাদের এখানে সয়েল টু ওয়েদার বলা হয়, যে ভাবা হয় যে এখানে বোধহয় কিছু সম্ভব না, কিন্তু আসলে আমাদের সোনার মাটিতে সোনার ফসল ফলানো সম্ভব। আমাদের এখানে সবই হচ্ছে, পান, এমনকি পান চাষও হচ্ছে, কৃষি এই তরমুজ এবং বিভিন্ন জায়গায় তরমুজ আপনারা দেখছেন, কিন্তু কয়রা, পাইকগাছার, এই গড়িখালির এই তরমুজ, শান্তার তরমুজ, নামকরা তরমুজ, এটা স্বাদই আলাদা। তো কাজেই আমরা এখানে সোনার ফসল ফলাতে সম্ভব হবে যদি আমাদের সরকারি কিছু সহযোগিতা আমাদেরকে আসে, কৃষকদেরকে যদি সাপোর্ট দেয়। ভাই, আমি আপনাদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই, যেটা আমরা শুধু আপনার ফসলটাই দেখছেন যে সুন্দর ফসল, কিন্তু এর অন্তরালে অনেক কষ্ট আছে। আমি এই ফসলটা ফলাতে যে প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আপনারা তো দেখছেন যে আমার একটা জেনারেটর দিয়ে, এখানে বিলের মাঝে জেনারেটর দিয়ে এনার্জি তৈরি করে আমাকে মোটরের সহযোগিতা নিয়ে সেচের কাজ করতে হচ্ছে। আমার এখানে যদি কৃষি প্রকল্প, সেচ প্রকল্পের মাধ্যমে যদি বিদ্যুৎ থাকতো, তাহলে কৃষকরা বা আমি নিজেও এখানে মোটরের সাহায্যে পানি নিতে পারতাম। খালগুলো, আপনি গড়িখালি ইউনিয়নে প্রচুর কৃষি স্বনির্ভর মানুষ, কৃষিতেই সবাই জীবিকা অর্জন করে, কিন্তু আপনি একটা খালও খনন হয়নি আজ পর্যন্ত, সবই বন্ধ, সবগুলো খাসখাল সব বন্ধ, কোনো পানি, মিষ্টি পানির রিজার্ভার নাই। কাজেই আবার যোগাযোগ ব্যবস্থা, যেমন এই কৃষি উপকরণ আমি বাজার থেকে যদি আমার এই বাসা পর্যন্ত আনতে যাই, আমার এক বস্তা সার আনতে গেলে একটা ভ্যানে 250 টাকা দিতে হয়, কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকতো, পিস থাকতো, তাহলে মাত্র 50 টাকা খরচ হতো, সেখানে আমাকে 250 টাকা দিতে হচ্ছে। কাজেই আমি কস্ট মিনিমাইজ করতে পারছি না। এরপরে ধরেন আমি এই ফসল, উৎপাদিত ফসলকে বাজারজাত করব, তা বাজারজাত করতে গেলে যোগাযোগ ব্যবস্থা খারাপ, এখানে বড় গাড়ি আসবে না, কাজেই ব্যাপারীরা আমার দাম কম দেবে। আমি নিজেও যদি বাজার আড়তে নিতে চাই, তা আমারও অনেক কষ্ট আসবে। সো আমার এখানে হাই প্রফিট করাটা অনেক চ্যালেঞ্জ। আমার এই প্রতিবন্ধকতাগুলো যদি সরকারের সহযোগিতায় গড়িখালি ইউনিয়নের খাল খনন করে বিদ্যুৎ সেচ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো করে কৃষককে সহযোগিতা করে, আমি বিশ্বাস করি আমার গড়িখালি ইউনিয়নের মানুষ কৃষিতে আত্মস্বনির্ভর হবে এবং অর্থনৈতিকভাবে দেশের অর্থনীতিতেও আমরা কৃষির সহযোগিতা নিয়ে ভূমিকা রাখব। আমার এখানে 4-5 জন মহিলা এবং 2 জন পুরুষ সবসময়ের জন্য আছে, কন্টিনিউ। তো তাদেরকে বিভিন্ন রকম, কারোর 10,000, কারোর 15,000 এরকম চুক্তি করে নেওয়া, কারোর 50,000 আছে, এরকম চুক্তি করে নেওয়া, নিয়ে তাদেরকে কাজ করানো। এছাড়া এর বাইরে আছে ধর স্প্রে করানো, তারপরে গড়া বাঁধানো, মানে আমার এখানে সব মিলায়ে প্রায় অ্যাভারেজ যদি ধরা হয় তো কন্টিনিউ 50 জন মানুষের 3 মাস ধরে আমার কাজ চলছে। এদের মানে কি বলা যায়, যে কর্মের বিনিময়ে আমি স্যালারি দিচ্ছি তাদেরকে, এই 3 মাস ধরে প্রায় 50 জনের কন্টিনিউ। আমি লেখাপড়া শিখে কৃষিকাজের দিকে আগ্রহী হই এবং দাদা আমাকে সেটা উৎসাহিত করে এবং দাদার সঙ্গে নিয়ে আমাকে কৃষিকাজে নামাইছে। আমি দাদার সাথেই আছি। বিভূতিকর মণ্ডল। আমি এখানে আমার বাইপোর খেতে থাকি, কাজ করি। দিনই মানে সকাল বিকাল এই খেতে জল দিতে, ও বেতন আমার চলে এবং থাকে। কাজ করতেছে ডেলি হিসাবে, ডেলি কাজ করতেছে। এখন যা উনি যে বেতন দেয় আমার চলে, সংসার চলে, আর তা 2-1 পয়সা ডেলি থাকে।